আমরা 10 বার সূরা ইয়াসিন অলরেডি তেলাওয়াত করেছি বাইরে দাঁড়িয়ে, এবং জোরে আজান তো যেহেতু সময় হয়ে যাচ্ছে নামাজের, আমরা নামাজ পড়ে যতক্ষণ সময় লাগে আমাদেরকে যদি ভিতরে ঢুকতে না দেওয়া হয়, আমরা বাইরে বসে 31 বার বাকি 31 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমরা সাধারণ জনগণকে নিয়ে দোয়া করে, হাদি ভাইয়ের জন্য দোয়া করে আমরা বাড়িতে যাব। এবং আমরা চাই প্রতিটা মুসলমানের ঘরে ঘরে হাদি ভাইয়ের মতো একটা সন্তান জন্ম নেক, এবং প্রতিটা মুসলমানের ঘরে ঘরে এমন একটা সন্তান জন্ম নেক যার জন্য সারা দেশ কাঁদবে, যার জন্য মহিলারা কাঁদবে, যার জন্য যুবকরা কাঁদবে, যার জন্য শত শত মা বোন বিধবা বাবাজিরা কাঁদবে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক হাদি ভাইকে মাফ করে দেন এবং হাদি ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। 5 আগস্ট ওনারা এই যে বিজয় মিছিল করলো, তখন যখন আমরা সংসদে এখানে আসছি, ওই সময় ওনার সাথে দেখা হয়েছিল, কিন্তু কথা বলতে পারি না। কিন্তু মনের আকাঙ্ক্ষা, মনের অনেক ইচ্ছা ছিল আমি ওনার সাথে দেখা করব এবং ওনাকে একটু জড়িয়ে ধরবো। আমার অনেক ইচ্ছা ছিল, ভিতরের কথা আমি আপনাকে বুঝাতে পারবো না যে আমার আপন কেউ না, সে আমার আপন কেউ না, কিন্তু প্রতিটা মনোরথে আমি তার জন্য দোয়া করি। আমার ভিতরে যে কি পরিমাণ রক্তকরণ হচ্ছে, আমার বুক চিরে আমি আপনাদেরকে দেখাতে পারলে আমি বুঝাইতে পারতাম, এর আগে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি দুনিয়ার কোন আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম 3 বার আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য এখানে আসি নাই। আমি আসছিলাম চুপে চাপে যেন ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আমি ভিতরে চলে যাব, আমি তেলাওয়াত করব। এখন হাদি ভাইয়ের একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে, কয়েকটা জিনিসই, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে উনি ফেসিবাদের বিরুদ্ধে এবং উনি যারা বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের বিরুদ্ধে উনি একদম চরম ভাষায় কথা বলেছে, যেটা আমি আর কোনো নেতাকে দেখি নাই বলতে। সকলেই দেখছি পিঠ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু হাদি ভাই মুসলমানদের সাথে, জনগণের সাথে, ছোট বড়, আওয়াম, রিস্কাওয়ালা, তারপর দর্জি, ড্রাইভার, দোকানদার, ছাত্র, ছেলে মেয়ে, পুরুষ, নারী পুরুষ, সকলের জন্য হাদি ভাই নিঃস্বার্থে কথা বলেছে। এই জন্য হাদি ভাইকে আমার মন থেকে আমি ভালোবাসি এবং তাকে আমার দিল থেকে আমি মহব্বত করি, এবং আমি আমার প্রতিটা মনোজাতে তার জন্য আমি চোখের পানি ফেলি। আমি গত 60টা দিন তিনি যে হাসপাতাল ছিল, সিঙ্গাপুরে ছিল, আমি গত 60টা দিন আমার আল্লাহি আমার ঘুম হয় নাই। প্রতিদিন রাতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হাদি ভাইকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহ কবুল করেন নাই, নিয়ে যাবেন আল্লাহ তাআলা ফয়সালা। আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং হাদি ভাইয়ের মতো হওয়া তৌফিক দান।